উইথ দিব্যেন্দু সামাই চ্যানেল দেখতে দেখতে 50 নম্বর ব্লগ আজকে আমি করছি। আপনাদের সবাইকে স্বাগত যারা আমার সাথে কানেক্টেড আছেন। আজকে আমার সিল্ক রুট সিরিজের ডে 4। আজকে আমি আরিতার থেকে যাব পদমচেন, আর এই পদমচেন যাওয়ার মধ্যে পড়বে সুন্দর দৃশ্য, মাঙ্কিম ভিউ পয়েন্ট আর হচ্ছে বকুটার খোলা। গুড মর্নিং ফ্রম আরিতার। আর একদম সকাল 5টার সময় উঠে চায়ের তলাশ করতে করতে অনেক দূর গিয়েছিলাম, চাটা খেলাম। এখন আবার হোমস্টে থেকে চা দেবে, কিন্তু একটা জিনিস যেটা আমি কালকে থেকে ট্রাই করছিলাম, বৃষ্টি আসার জন্য করতে পারছিলাম না, সেটা হচ্ছে এই ভিউটা একটু ছাদ থেকে তোলার ইচ্ছা ছিল। জানলা থেকে তো দেখা যাচ্ছে, ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে, তো একবার ভাবলাম ছাদে আসি আর আপনাদেরকেও দেখাই। আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন পদমচেন। আজকে অ্যারাউন্ড আমরা 9:30-10টার সময় চেক আউট করবো এখান থেকে। আর জাস্ট ভিউটা দেখুন। আর এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এখান থেকে লাভা, লোলেগাঁও, ডুয়ার্স, চারকোল, ঋষিখোলা আরও অনেক ডেস্টিনেশন বিভিন্ন পাহাড়ের উপরেই থাকে, আর সেটা দেখা যায়। আর ঠিক ওই দূরে একটা অফবিট ট্রেকিং প্লেস আছে, যেটা আমি পরের বারে ট্রাই করবো আসার। 8 ঘন্টা ট্রেকিং করে উপরে উঠতে হয়। তো জাস্ট ওই দূরে পাহাড়ের মধ্যে কোথাও। देखिए यहाँ पे सब लगे हुए हैं हम लोग का ब्रेकफास्ट रेडी करने के लिए। ये एक सेपरेट कल्चर है, तो घर का सब आदमी एक साथ मिलके काम करता है, चाहे खाना पकाने का हो कुछ और हो। दिया गया इस टाइप का डब्बा में भर के लूची। हाँ हो गया, लीजिए आपका। तो इसको सर्व करूँगा। ये सर्व है ब्रेकफास्ट, আর এই ব্রেকফাস্টে গরম গরম লুচি আর জাস্ট ধোঁয়া উঠছে আলুর দম, তাতে একটু পেঁয়াজ আর মির্চা দিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন। দেখা যাক খাবারটা কীরকম হয়েছে, টেস্ট করি নাকি। तो we are just getting out from this homestay and they are the lovely people. हम लोगों से बहुत अच्छा रिलेशन हुआ, we are like family। ऐसा नहीं लगा एक बार भी कि हम लोगों को कहीं बाहर है। तो खाने से लेके एवरीथिंग बहुत गप्पे मारे हैं। जाने का इच्छा नहीं है, बट एश्योर करता हूँ डेफिनेटली और एक बार आएंगे। मांकिम व्यू पॉइंट आज के जर्नी स्टार्टेड टुवार्ड्स पदमचेन। পদমচেন জুলুকের লোয়ার বেস। আর আজকে শুভ আমার সাথে আছে। যদি ঘুমিয়েছে শুভর একদিন কি আমার একদিন হয়ে যাবে, দৃশ্য দেখতে দেখতেই যাবো। হ্যাঁ, ঘুমাবো না ঠিক। তো এই পাহাড়ের মধ্যে, আর এখন আমরা যাচ্ছি মাঙ্কিম ভিউ পয়েন্ট। এটা 5 কিলোমিটারের মধ্যেই ছিল হোটেলের। তো এই হচ্ছে এন্ট্রি। চলো উপরের দিকে যাই, তারপর দেখাই। এবার যাচ্ছি মাঙ্কিম ভিউ পয়েন্টে। চলো আপনাদেরকে দেখাই। একটা মন্দিরও আছে বলেছে, দেখা যাক क्या व्यू मिलता है। ऐसे तो वेदर बहुत अच्छा है। এই আমরা চলে এলাম মাঙ্কিম ভিউ পয়েন্টে। এটা একটা ভিউ পয়েন্ট, এর সাথে একটা মন্দিরও আছে। আর এই 360 ডিগ্রি পাহাড়, আর পাহাড়ের কোলে মেঘ। ওই দূরে দেখা যাচ্ছে আরিতার লেক, যেটাতে কাল আমরা বোটিং করেছিলাম। সেই ভিডিও আগের ব্লগে আছে, যারা আপনারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানে বেশ কিছুক্ষণ সময় আপনাকে কাটিয়ে দিলে বেশ মনটা ফুরফুরে হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেই গ্যারান্টি আমি দিতে পারি। আপনারা যারা সিল্ক রুট করবেন
তারা কিন্তু এই ভিউ পয়েন্টটা মিস করবেন না। আর এই ভিউ পয়েন্টের একটা বিশেষত্ব হলো উইন্টার সিজনে আপনি কিন্তু বরফের ছোঁয়া পাবেন পাহাড়ের টপ পিকে, তো সেটাও একটা সুন্দর দৃশ্য। আমি যেহেতু বরফের টাইমে যাইনি, সেক্ষেত্রে আমাকে এই কম্প্রোমাইজটা করতে হয়েছে। বাট বরফ ছাড়াও এই সবুজ পাহাড়, তার উপর নীল মেঘ, পেঁজা তুলোর মতো ছড়িয়ে আছে সাদা সাদা মেঘ, যেগুলো পাহাড়কে পিককে কানেক্ট করছে, এইগুলো এত সুন্দর লাগবে আপনার, জাস্ট অসম। আপনি দেখাচ্ছি আপনাকে। ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পর এর পরের রাস্তাটা হচ্ছে রংলি হয়ে আমরা যাব বকুটার খোলা। রাস্তায় অসম্ভব সুন্দর রাস্তা, খুব সুন্দর পাহাড় দেখতে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা জাস্ট এগিয়ে চললাম। এখন আমরা আছি রংলি মার্কেটে, রংলি বাজার বেসিক্যালি। এখান থেকে একটা জ্যাকেট কেনার চেষ্টা করবো, কারণ উপরে ঠান্ডা হবে, আর আমি জ্যাকেটটা নিয়ে আসতে ভুলে গেছি। আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে কীরকম বাজারটা। আজকে ম্যাক্সিমাম দোকান বন্ধ দেখছি, জানি না কেন। আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আর সিকিমের মানুষের এই সচেতনতাটা অ্যাপ্রিসিয়েবল। মানে সবাই নিজেদের মতো করে, স্কুলের বাচ্চা থেকে আরম্ভ করে এবং বাড়ির কাছাকাছি যারা আছে তারা নিজেরাই এটা করছে। মার্কেট কিন্তু লাস্ট মার্কেট, এদিকে সব থেকে বড়। আপনারা যারা এই পথ অবলম্বন করবেন, আপনাদের বিশেষ কিছু কেনাকাটা থাকলে সেটা কিন্তু রংলি মার্কেট থেকেই করে নেবেন, পরে কিন্তু এরকম মার্কেট আর পাবেন না। ইভেন হোমস্টের খাবার দাবারও কিন্তু এখান থেকেই যায়। রংলি মার্কেট যেরকম আড়িতার থেকে আস্তে আস্তে নেমেছি, এবার কিন্তু উপরের দিকে উঠতে হবে। আজকের ডেস্টিনেশন পদমচেন, কিন্তু আমরা বকুটার খোলা হয়ে পদমচেন আমাদের হোমস্টেতে যাব। আর এই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আমরা 2 তারিখ কলকাতা থেকে শিলিগুড়ি বাই কার এসেছি এবং শিলিগুড়িতে নাইট স্টে করে পরের দিন আমরা চলে গেছিলাম শিলারিগাঁও থেকে ঋষিখোলা হয়ে বিশ্ববিনায়ক টেম্পল হয়ে পরের দিন আমরা চলে গেছিলাম আরিতার লেকে বোটিং করে গোল্ডেন নেস্ট যে হোমস্টে, সেই হোমস্টেতে থাকার পর আমরা পরের দিন বেরিয়েছি। আজকে যাব আমাদের ডেস্টিনেশন পদমচেন। আমরা জুলুকেও থাকতে পারতাম, আপনারাও থাকতে পারেন, কিন্তু জুলুকটা একটু ভেজা, মানে স্যাঁতস্যাঁতে, সেই জন্যে পদমচেনটাকেই ঠিক করেছিলাম। আর আজকের ডেস্টিনেশন, আজকে সাথে থাকুন। পদমচেনে গিয়ে নাইট স্টে করব, ওই হোমস্টেও আপনাকে গাইড করব। পথে রইল প্রাকৃতিক खोला बकुटा वो हैंगिंग ब्रिज, वो हैंगिंग बीच उधर जा नहीं सकते? जा सकते हैं, वहाँ से जाइए ना, रास्ता है। अच्छा, ठीक है। और वहाँ से आते समय नदी घूम के जा सकते हैं। उधर से जाके उधर से जाके ऊपर उठने का रास्ता भी है, तो लेकिन आपको उठने में तकलीफ होगा, वापस नहीं जाइए, ठीक है। खोला में नाम याद करने में बहुत दिक्कत हो रहा है, तो আছি আমরা বকুটার খোলায় একটা ভিউ পয়েন্টে। আর আপনাদেরকে নিয়ে যাব হ্যাঙ্গিং ব্রিজ। আই ডোন্ট নো হ্যাঙ্গিং ব্রিজে উঠতে দিচ্ছে কিনা, কাউকে দেখতে পাচ্ছি না। জাস্ট ভিউটা দেখুন। কিন্তু হ্যালো, কেমন লাগছে বাবা? এইরকম একটা ব্যাকগ্রাউন্ড वीडियो में बनता है। This greenery of this village saturated by Sanghi Bas Eco Development Committee। इसमें तो मजा है ना बाबू? लेकिन डर भी है, गिर भी सकते हैं हम। गिरेगा तो उठ जाएंगे। जिंदगी है गिरना उठना।
उससे क्या मतलब है, कोई फर्क नहीं पड़ता। ठीक है, এই যে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি আর আমরা এখনই যাব হ্যাঙ্গিং ব্রিজে। তো জাস্ট এই হ্যাঙ্গিং ব্রিজটা এইভাবে টানা আছে, ব্রিজটা দেখাচ্ছি, তার সাথে এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এখনই আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজে, আমি আমার বেটা। চলো। একটু নড়ছে কিন্তু, আর আমাদের সাথে গুলুগুলু এসে গেছে। বকুটার খোলা যে জায়গাটা, এই জায়গাটার কিন্তু রিভিউ ইন্টারনেটে খুব একটা পেলাম না, জানি না এটা সবাই আসে কি না। যদিও আমার এক্সপিরিয়েন্সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এইখান থেকে আপনি এত সুন্দর ল্যান্ডস্কেপ পাবেন, পাহাড়ের কোল থেকে একটা ঝর্ণা বা যাই বলুন, ঝর্ণা বা নদীর কানেক্টিভিটি, যেটা হয়তো নদীতে গিয়ে মিশছে। তো এই বরফ গলা জল নেমে আসছে, আর তার সাথে সাথে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সেখানে আপনি নুড়ি কাঁকড়ের মধ্যে কিছুটা হেঁটে আসতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, অ্যাজ ওয়েল অ্যাজ সিকিমের সমস্ত জায়গায়। আর এই রিভার বেডে আপনি কিন্তু কিছুক্ষণ বসতে পারেন, আপনি স্নান করতে পারেন। আর তার সাথেই হ্যাঙ্গিং ব্রিজটা একটা উপরই পাওনা। হ্যাঙ্গিং ব্রিজটা বেশ শক্তপোক্ত, কোনো চিন্তা নেই, একটু দুলবে, বাট আপনি নিশ্চিন্তে হ্যাঙ্গিং ব্রিজে যেতে পারেন আর খুব ভালো লাগবে। অনেক হ্যাঙ্গিং ব্রিজ খুব রিস্কি হয়, এখানে এই ব্যাপারটা নেই। তো একটু দুলবে, বাট খুবই শক্তপোক্ত। এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে অসাধারণ ল্যান্ডস্কেপ আপনি পাবেন। আর বেশ কিছুক্ষণ সময় এখানে যদি আপনারা কাটান, বেশ ভালো লাগবে, সেই গ্যারেন্টি দিচ্ছি। আর চলুন আপনাদেরকে নিয়ে যাই, তার সাথে সাথে আমিও একটু মজা করি। আমি এবার রিভারে নেমেছি, একটা টাইম স্ল্যাপস তো নেব। আর এই ঘন্টা কীভাবে উঠছে ভাবছেন, এইরকম একটা ডেস্টিনেশন মিস করলে হবে না কিন্তু জীবনে, একবার অন্তত আসা যায়। বেরিয়ে পড়ুন প্ল্যান করে, ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো প্ল্যান করবেন। আর ঘুরতে যাওয়া একদিকে, বাকি সব একদিকে। ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। বাই বাই।